ভোটে হেরে যাওয়ার পর কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায়ের দাবি দলের নেতাদের একাংশ টাকা খরচ ঠিকমতো করেনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘুরিয়ে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন বিজেপির একাংশ দলীয় টাকা নয়ছয় করেছে। এই টাকা সঠিকভাবে ব্যবহার হলে প্রচারে সুবিধে হতো। তিনি সংবাদ মাধ্যমকে আফসোসের সুরে বলেন, দুঃখ লাগছে মোদিজিকে কৃষ্ণনগর আসন আমি উপহার দিতে পারলাম না। উল্লেখ্য, এই আসনে বিজেপি প্রার্থী অমৃতা রায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কাছে হেরে গিয়েছেন। মহুয়া মৈত্র পেয়েছেন 6,28,789 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেয়েছেন 5,72,084 ভোট। তিনি মহুয়া মৈত্রের কাছে 56,705 ভোটে পরাজিত হয়েছেন। এই কেন্দ্রে জয় পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সিপিএম প্রার্থী এস.এম. সাদি। তিনি পেয়েছেন 1,80,201 ভোট। ফলে এই কেন্দ্রে বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ায় সুবিধে পান তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। স্বাভাবিকভাবে মহুয়া মৈত্রের জয়ের ক্ষেত্রে এই ভোট কাটাকাটির অঙ্ক সুবিধে করেছে। 2019 সালে লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্র কল্যাণ চৌবেকে হারিয়ে দিয়েছিলেন। সেবার 65,404 ভোটে জয়ী হন তিনি। 2024 সালে 56,705 ভোটে অমৃতা রায়কে পরাজিত করেছেন। অমৃতা রায় কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যা। তার হয়ে দুবার প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই আশাবাদী ছিলেন রানিমার জয় শুধু সময়ের অপেক্ষা, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা আর হয়নি। এরপরই বিজেপি প্রার্থী দলের সাংগঠনিক দুর্বলতা ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি মনে করেন তার হারের পেছনে দলের কয়েকজনের অবদান রয়েছে। তিনি আক্ষেপের সুরে বলেন, আমার খুবই খারাপ লাগছে মোদিজিকে কৃষ্ণনগর সিট উপহার দিতে না পেরে। তার ভাষায়, আমি একেবারেই নতুন ছিলাম, দল যা বলেছে তাই করেছি। এখন সবটা দেখে আমার মনে হচ্ছে হারের পেছনে অন্য কারণ রয়েছে। কোনো রাগঢাক না করে তিনি বলেন, আমার দলের একাংশ ভোটের জন্য আসা টাকা ঠিকমতো খরচ করেনি। তিনি দলীয় নেতৃত্বকে এ বিষয়ে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, আমি ওদের বারবার বলেছি আমার নামে যা টাকা এসেছে তা আমাকে জানতে দেওয়া হোক, তা আমার হাত দিয়েই খরচ করা হোক, কিন্তু সেসব আমাকে জানতে দেওয়া হয়নি। চেক বই ও পাস বই ওদের কাছেই ছিল। ওরা আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই খরচ করেছে। অমৃতা রায়ের এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে যথেষ্টই বিতর্ক। এই মুহূর্তে বিজেপিতে চলছে দোষারোপ ও পাল্টা দোষারোপের পালা। সেই ঘটনায় নতুন সংযোজন কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়। আমি অবাক হতাম একটা জিনিস দেখে, যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি। এটা আমার দুঃখও হয়েছে। জোর গলায় বলছি, আমি জানতাম না, আমাকে জানানো হতো না। আমার পাসবুক, চেকবুক সব ওদের কাছে, হাজারবার চাওয়া সত্ত্বেও। দেখুন, আমি একটা ভদ্রবাড়ির সদস্যা, বারবার চাওয়া যায়? তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন, আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না। তারপরে কিন্তু আমি চোর সাজবো না।